আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বাঁকুড়ার শালতরা ফেসবুক মিলন মেলা। অবশ্যই ফেসবুক মিলন মেলা সেটা আবার কি জিনিস, সেই জিনিস নিয়ে অবশ্যই আমরা তুলে ধরবো খাস খবর বাংলায় পর্দায়। কারণ যেখানে আমরা এসেছিলাম যে মিলন মেলায় বিভিন্ন জেলার, শুধু বাঁকুড়া নয়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং আশেপাশে বর্ধমান বিভিন্ন জেলার যারা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বার্তা নিয়ে, সেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা একসাথে হয়ে পড়ে তারা বিভিন্ন রকমের প্রোগ্রাম এবং তাদেরকে পুরস্কৃত করলো এই শালতরা ফেসবুক মিলন মেলার কমিটিরা। ফেসবুক মিলন মেলাতে পেয়ে গেলাম দুই বন্ধুকে। এক বন্ধু কোল থেকে নামতে খুঁজছে না, আর এক বন্ধু দাঁড়িয়ে আছে। বন্ধু, কি নাম আপনার? আমার নাম হচ্ছে দেবদত্ত মাহাতো। আর আপনার এই বন্ধুর নাম? ইয়ার নাম হচ্ছে জটলা। জটলা? জটলা বলিস না কেন? জটলা তোর নাম ওটা জটলা বলবো নাই? তুই জানিস আমি উড়ুলে গেছিলি, ওটা এডিট করে আমার নাম বদল করেছি, ওটে এডিট করে নাম বদল করেছি। কি নাম রেখেছি বলো? হ্যাঁ বল বল। বলছে নার্সারিতে শুরু, হাফ ঘন্টা গুরু আর ফুল ঘন্টা। কে জানো না? মনে আছে জানো নাই তো? কি সেই মিঠুন খুড়া যেটা বলেছে মহাগুরু নাকি? না না, লাভ গুরু। তুমি দেখ কেমন ডুপ্লিকেট করছিস বল। কেন বলছে ডুপ্লিকেট? আমি অরিজিনাল। সবাই তো ওকে হও আর ওকে হও বলো। তুই কি তাহলে ওকে মশো আর ওকে আসো বলি? না না, ওরকম কেন? বাপকে বাপ আর মাকে মা বলতে হবে। ওটা যখন ডুপ্লিকেট নয়, আমারটা ডুপ্লিকেট বলছিস কেন? এই ধরনের প্রোগ্রাম হয়তো আপনার টিভি বা বিভিন্ন শোয়ে বিভিন্ন কিছু দেখেছেন, কিন্তু এই যে উনি করছেন, ওনার যে একাই যে এই কৃতিত্ব, এটা কিন্তু একদিনের দুদিনের বিষয় নয়, এটা অনেক দিনের মেহনত। এবং অবশ্যই জানবো আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি পাড়া থানা থেকে। আপনার অন্যান্য প্রোগ্রাম দেখেছি আমি। হ্যাঁ, আপনি কতদিন ধরে চেষ্টা করছেন? চেষ্টা বলতে আমার রিহার্সেল আমি দীর্ঘদিন থেকে করছি, তবে ফেসবুক ইউটিউবের মাধ্যমে এই মানে আমার প্রচার প্রসার ওই বছর দুয়েকের মতো হলো। যদি আপনার কোনো প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠানে ডাকানো হয়, সেখানে আপনি যান? নিশ্চয়ই যাবো। কি নামে পরিচিত আপনি? আমার নাম ওই তো দেবদত্ত মাহাতো। ইউটিউব চ্যানেল আছে দেব মাহাতো অফিসিয়াল, ফেসবুকে দেবদত্ত মাহাতো। মঞ্চ করা হয়, কেউ যদি কোনো জায়গায় ডাকে আমি যেতে প্রস্তুত। আজ প্রোগ্রাম কেমন লাগলো বলবো খুড়া? সত্যি যা মজা লাগলো। আমি সকালে খাইয়ে এসেছি মার ভাত আর বিলাতি পুরো, তারপর চলে এসেছি সোজা শালতরা। আসলে মজা হলো, একেবারে ফুল এনজয়। আমি বলবো যারা আজকে মিস করেছেন খুবই বসতেন, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল এখানে। খুদে শিল্পী বলতে যেহেতু ফেসবুক দেখতে পেয়েছি, পেজে অনেকবার অ্যাক্টিভ থাকে। অবশ্যই স্কুল লাইফে মনে হয় পড়াশোনা করছে। কিসে পড়ছো? ফাইভে পড়ছো। কতদিন ধরে ফেসবুকে তুমি কাজ করছো? 1 বছর। 1 বছর। হঠাৎ করে ফেসবুকে তোমার আসার মানে চিন্তা ভাবনা রইলো? আমি নাচ করতে ভালোবাসতাম, তার জন্য বাবা আমার জন্য একটা আইডি করে দিয়েছে। তো তুমি নাচ কি প্র্যাকটিস করো? হ্যাঁ। তো নাচ করতে করতে তোমার পড়াশোনায় ক্ষতি হয় না তো? না। মানে আরো আনন্দ লাগে? তুমি যে আজকে শালতরা এসেছো, সঙ্গে কি এসছে? আমার বাবা মা। ও, দুজনে এসছে। তো যখনই তুমি যেখানে যাও মা বাবার সঙ্গে যাই? হ্যাঁ। তো তুমি যে বিভিন্ন ব্যক্তির সাথে দেখা করছো, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আরো বিভিন্ন জেলা দেখলাম, তোর সঙ্গে সবাই বন্ধুত্ব করছে, সেলফি তুলছে, কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। তো তুমি এই সোশ্যাল মিডিয়ায় 1 বছর ধরে কাজ করছো, তোমার বয়স কত? আমার বয়স 12। 12 বছর, একদম ছোট বয়স। তুমি এই 1 বছর তুমি কি শিক্ষা পেয়েছো? কি করা উচিত? ফেসবুক যারা করছে কন্টেন্ট ক্রিয়েট করা উচিত না করা উচিত নয়, কি বার্তা দেবে তুমি? করা উচিত। করা উচিত। কি পাও? আনন্দ হয়, সবাই আমাকে ভালোবাসা দেয়। একটা কথা কিন্তু যেটা চাইছিলাম সেটাই বললো, যে আনন্দ ভালোবাসা, যেটা হয়তো অনেকের ঘরে দেখবেন টাকা, প্রচুর টাকা রয়েছে, কিন্তু আনন্দ ভালোবাসা এই কিন্তু নেই। ঘরে ঘরের মধ্যে একটা মনমনানি চলে আসছে, আপনি টাকায় রয়েছেন, টাকায় শুয়ে আছেন, কিন্তু আপনার মনে আনন্দ নেই, ফুর্তি নেই, যেটা আপনি দোকানও কিনতে পারবেন না, যেটা ডাক্তারবাবু আপনাকে দিতে পারবেন না। একমাত্র এটা কিন্তু তৈরি করছে সোশ্যাল মিডিয়া, যেটা ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা কাজ করছেন, মানে বলার কিছু নেই। মানুষকে আজ হাসতে শিখিয়েছে, মানুষ হাসতে ভুলে গেছে। তো এই যে ছোট্ট ক্ষুদে শিল্পী সত্যি কথাই বললো, যে আজকে আনন্দ পাচ্ছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি। তো তুমি এটা কন্টিনিউ চালিয়ে যাবে? হ্যাঁ। ঠিক আছে। কি আছে স্বপ্ন, কি আছে যে বড়তে কি হবে?
পুলিশ কি লোকে ঠেকাবে? না, তাহলে কি পুলিশ কি জন্য? খারাপ মানুষদের শাস্তি দেবে। বাহ, বুঝতে পারছেন, 12 বছরের মেয়ে, না সঙ্গে আছে মা, না সঙ্গে আছে বাবা, আমার সঙ্গে ডাইরেক্ট বসেছে, নিজের মনের কথা মনেই বলছে। তো যেটা বাস্তবে দেখছে সেটাই বলছে। কারণ আজকাল তারা ফিল না করুক, সোশ্যাল মিডিয়া যেহেতু অ্যাক্টিভ আছে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকমের খবর কিন্তু দেখছে, তাদের নজরে পড়ছে। সেই কারণে কিন্তু তাদের চিন্তা ভাবনা যে আমি পুলিশ হবো, পুলিশ হয়ে যারা এই দেশের নিয়ে, যারা আমাদের জেলার নিয়ে নানা রকমের ভুল রাস্তা যাচ্ছে, তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য তার পুলিশ হবার স্বপ্ন। কি নাম তোমার? আমার নাম মহেন্দ্রিলা লায়েক, কোথায় বাড়ি? দুর্লভপুর ধবনী। গ্যাস, অ্যাসিডিটি আর পেট ফাঁপা থেকে কষ্ট পাচ্ছেন? এক্ষুনি মুক্তি। গা সোহেল 100% আয়ুর্বেদিক, নিরাপদ ও কার্যকর। আজই কাছের মেডিকেল স্টোরে জিজ্ঞাসা করুন। মেড ক্লিন লাইফ সায়েন্সেস, আপনার সুস্থ জীবনের সঙ্গী। দাদা, আপনারা এটা কতদিন ধরে প্রস্তুতি নিয়েছেন? এটা প্রায় আমরা 3 মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। 3 মাস ধরে? হ্যাঁ, যেহেতু আমরা প্রথম করছি, এই প্রথমে সালতলা বুকে মিলন হলো, তো এই প্রথম করছি, ওই কারণেই 3 মাস ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের মিটআপ খুব ভালোভাবে হয়েছে এবং দাদাদের মুখ থেকে শুনবো যে কিভাবে হলো, না ভালো না খারাপ। মোটামুটি আপনার কতজন আপনার ফেসবুক আইডিটা ছিলেন? এটা মোটামুটি প্রায় 200-র কাছাকাছি। 200 কোন কোন জেলা অংশগ্রহণ করছিল এখানে? বিভিন্ন জেলা থেকে এসছে, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়খণ্ড, বর্ধমান, বিভিন্ন দিক থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে। বিভিন্ন প্রান্ত থেকে এসছে। ঝাড়খণ্ড থেকে এসছে, ধারবাড় থেকে এসেছে। মানে বুঝতে পারছেন, ফেসবুক মেলা মানে শুধু যে বাঁকুড়া জেলা তা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন, মানুষকে হাসিয়েছেন, তারা কিন্তু আবার এসেছিল হাসতে এবং ভালোবাসা নিতে, এমনটাই কিন্তু ওনাদের দাবি। কেমন লাগলো আজকে আপনাদের? খুব সুন্দর লাগলো দাদা ভাই। ভালো হয়েছে। এই যে সালতলার বুকে আমাদের প্রথম ফেসবুক মিলন মেলা হলো, তার জন্য আমাদের খুবই ভালো লাগলো। আরো আমরা চেষ্টা করব নেক্সট বছর এর থেকে আরো ভালো করার জন্য। তো সকল বন্ধুদের যে ভালোবাসা আমরা পেলাম, তাতে আমরা খুব ভালো, আর আরো চাইবো নেক্সট বছর এর থেকে আরো ভালো করার জন্য। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনাদের এখানে এসেছিল বাবুরা, এসেছিল আরো অনেকে এসেছিলেন, অনেকে আছেন, সবকে হয়তো ব্যক্তি চিনি না আমি, কিন্তু অনেকে আপনারা মানুষকে হাসান তো অবশ্যই দেখেছি ভিডিও, তার সঙ্গে মানুষের বিপদ পড়লে আপনারা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সাহায্য করেন। এই বিষয়ে কেমন লাগে আপনাদের? এই বিষয়ে তো খুব ভালো লাগে, একে অপরের পাশে থাকা দরকার। শুধু আমরা এতে এসে আমরা শুধু আনন্দ ফুর্তি করছি তা না, একে অপরের পাশে দাঁড়ানো, অসুবিধায় পড়লে এই আমরা সবাই থাকি, এই এর থেকে সবাই আমরা হেল্প করি। আপনার নাম? আমার নাম অমর রুই দাস, আমি অন্ডাল গ্রাম থেকে এসেছি, পশ্চিম বর্ধমান জেলা। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ বাউরি, কমিটি। আমার নাম সীমন্ত লায়েক, আমি চিত্তরঞ্জন থেকে এসেছি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে শুনলেন, যারা কমিটির লোক ছিল তারা কিন্তু নিজের দিল। এখানে আমি আরেকজন পশ্চিম বর্ধমান থেকে, কোথায় গেছেন? আমি এসেছি চিত্তরঞ্জন, বুঝতে পারছেন তো, মানে আমি এসেছি চিত্তরঞ্জন থেকে, কিন্তু এখানে সাতুরির বৌমা, ও। মানে আমার শ্বশুর বাড়ি এখানে। তো এই উত্তম, আমার উত্তমদা আমার কাকু। এখানে যে সবাই বলছে আপনাদের যারা কমিটির লোক, যে আপনারা ভালোবাসা নিতে এসেছেন, কি দাম লাগছে কিনতে নাকি? না দেখুন, ভালোবাসা কিনতে তো ভালোবাসার দাম লাগে না, আপনি যতটা দেবেন ততটা পাবেন। এইটা যারা মেনে চলবে তারা নিশ্চয়ই পেয়ে যাবে, আমার মনে হয়। আজ ফেসবুক কতদিন ধরে করছেন আপনি? ফেসবুকটা জানেন তো করেছিলাম শখে, তারপর যখন প্রফেশনাল মোড অন করেছি মোটামুটি আগের বছর ডিসেম্বর মাসের আগে, তো এখন চলছে, ভালো লাগে। কেমন লাগছে কাজ করে? ভালোই লাগছে, খারাপ লাগছে না। মানে আগের থেকে মানে নিজেকে নিজেকে কি লাগছে জানি না, তবে আশেপাশে আমি বিরাট ভাইরাল, মানে আমার থেকে বেশি আমার তারা জানে। ওরে বাপরে, আপনি হাসছেন, মানুষকে হাসাচ্ছেন। আমি হাসছি, মানুষকে কাঁদাচ্ছি। যেদিন আমি ভাইরাল হবো সেদিন তো আরো কাঁদবে। ও, সবাই না, কিছু কিছু ক্ষেত্রে। কিছু কিছু মানুষ কি নাম তারা আপনার? কাঁদবে, জানেন তো। আপনার নাম? আমার নাম সোনালী মণ্ডল। যে উনি যে কথাটা বললেন, যে কিছু লোক কাঁদবে, তার বিষয়ে অবশ্যই বলবো। কারণ হচ্ছে অনেকেই সোশ্যাল মিডিয়াটাকে অন্য চোখে দেখে, কিন্তু যারা বাস্তবে সোশ্যাল নিয়ে কাজ করে, মানুষ কিন্তু আজ হাসতে ভুলে গেছে। সেই কাজটার দায়িত্ব কিন্তু মনে হয় ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব দায়িত্ব নিয়েছেন এই দাদাদের মতন অনেক ব্যক্তিরা, যারা মানুষকে হাসিয়েছে বিনা পয়সায়। আপনি হয়তো রাত্রে ঘুম চলে যায়, ডাক্তারকে লাখ লাখ টাকায় আপনি ঘুম আনতে পারেন না গো। হাসিটাও কিন্তু শরীরের একটা বিরাট বড় অংশ, যেটা হাসলে হয়তো শরীর আপনার ঠিক থাকবে, এমনটাই কাজ কিন্তু করে আসছে। ধন্যবাদ সমস্ত ফেসবুক ইউটিউবার এবং ইনস্টাগ্রাম ভাইদের। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক। আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন।
তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।